হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে বেগুনের এই রেসিপিটি তৈরি করতে পারেন। খেতে খুবই অসাধারণ লাগে রুটি বা ভাতের সাথে। তো চলুন কি করে বানাবেন আপনাদেরকে শেয়ার করি। আমি একটি বেগুন নিয়েছি, বেগুনটি আমি পিস পিস করে কেটে নেব। বেগুন আমার কাটা হয়ে গেছে। বেগুনগুলি আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। বেগুনগুলো 10 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলো একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 1 টিস্পুন লবণ বেগুনের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম বেগুনগুলো সেদ্ধ করার জন্য। বেগুন সেদ্ধ হতে হতে আমি এদিকে টমেটো কেটে নেব। দুটো লঙ্কা নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য পরিমাণে কম লঙ্কা নিয়েছি। আপনারা যদি বেশি লঙ্কা দিতে চান দিতে পারেন। এবার আমি একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নেব। এই বেগুনের রেসিপিটি খেতে অসাধারণ লাগে। ধনেপাতাও আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর কিছুটা রসুন নিয়েছি, রসুনগুলো গ্রেটারের সাহায্যে আমি ঘষে নেব। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা, আমি এবার একটু রসুন কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। এবার টমেটো কুচিটাও দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দেব। বেগুনে যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি ওই জন্য অল্পই দেব, বেশি পরিমাণে দেব না। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। দেখুন এদিকে বেগুনগুলো সেদ্ধ হচ্ছে। জিরে পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে বেগুনগুলো দিয়ে দেব।
আপনারা পারলে বেগুনগুলো খোসা ছাড়িয়েও দিতে পারেন, আমি আর খোসা ছাড়াইনি। আমি খুন্তির সাহায্যে বেগুনগুলো ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একবার বেগুনের রেসিপিটি খেয়ে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর বেগুনগুলো সেদ্ধ হয়ে ম্যাশ হয়ে গেছে। বেগুনগুলো সাইডে সরিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিলাম। নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো বেশ নাড়তে চাড়তে যখন ঘন হয়ে যাবে তখন বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব। মিক্স করে নেব পুরো। রেডি হয়ে গেছে আমার বেগুনের ভর্তা। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।